আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গতকাল আমাদের এই জমিতে মরিচের চারা লাগানো কিন্তু কমপ্লিট। তো গতকালকে মরিচের চারা লাগানোর পরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে তো গাছে কিন্তু পচন লাগার একটা সম্ভাবনা আছে। তো এই কারণে কিন্তু তাড়াহুড়ো করে আজকে কিন্তু দুপুরের দিকেই চলে আসছি আমাদের এই মরিচ গাছে স্প্রে করার জন্য। তো সম্মানিত দর্শক, আজকে আমাদের এই মরিচ গাছে কি কি স্প্রে করব সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকে এখন ভাববেন যে সাইফুল ভাই, দুপুরের টাইমে আপনি স্প্রে কিভাবে করেন? দুপুরের টাইমে তো স্প্রে করা যায় না। তো আমাদের এখানে কিন্তু বেশ কয়েকদিন যাবতই বিকেলের দিকে বৃষ্টি বেশিরভাগ হচ্ছে। তো এই কারণে ভাবলাম যে যেহেতু এখন দুপুর টাইম, এই সময়টাতে বৃষ্টি নাই, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, এই কারণে ভাবলাম যে আজকে দুপুরের দিকে স্প্রে গুলো করে ফেলি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মরিচের জমিতে কি কি ওষুধ দিচ্ছি সেটাই কিন্তু এখন আমাদেরকে জানাবো। তো আজকে আমাদের এই মরিচের জমিতে কিন্তু সর্বপ্রথম স্প্রে, তো প্রথম স্প্রে আমরা কোন ওষুধগুলো দিচ্ছি আপনাদেরকে কিন্তু জানাবো। তো আপনারা যারা মরিচ চাষ করেছেন তারা কিন্তু অবশ্যই এই ওষুধগুলো স্প্রে করতে পারে। তো আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু আপনার কম্পেনিয়ন। তো এটা কিন্তু আপনার অটোক্রপ কেয়ারের একটি ছত্রাকনাশক। তো এটার গ্রুপটা হচ্ছে আপনার কার্বনডাজিম ম্যানকোজিব। তো আমরা কিন্তু দিচ্ছি এই কম্পেনিয়নটা আমাদের মুরগির কাছে আজকে স্প্রে করবো। তো আমরা চাইলে কিন্তু ম্যানসার, ইউনিসাপ অথবা কম্পেনিয়ন এই ধরনের ছত্রাকনাশক কিন্তু প্রথম স্প্রে হিসেবে আপনাদের মুরগির কাছে আপনারা দিতে পারবেন। তো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা ওষুধ দিচ্ছি, সেটার নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিয়ানা। তো সিয়ানা কিন্তু অটোক্রপ কেয়ারের একটি আপনার কীটনাশক। তো এটার গ্রুপটা হচ্ছে আপনার এমামেকটিন প্লাস এমামেকটিন। তো এই দুইটি গ্রুপ কিন্তু এই সিয়ানার মধ্যে আছে। তো এই সিয়ানাটা স্প্রে করার কারণটা হচ্ছে আমাদের মুরগির গাছে যাতে কোনো প্রকার পোকামাকড়ের আক্রমণ না হতে পারে, এই কারণে কিন্তু আমরা এই সিয়ানাটা দিচ্ছি। তো এই কম্পিনিয়ন কিন্তু আপনার ছত্রাকনাশক এবং এই সিয়ানাটা কিন্তু আপনার কীটনাশক। তো এই দুইটা কিন্তু আজকে আমাদের মরিচের জমিতে একসাথে আমরা স্প্রে করব। তো এই কম্পিনিয়নের আপনার গ্রুপটা হচ্ছে আপনার কার্বনডাজিম ম্যানকোজিব এবং এই সিয়ানার গ্রুপটা হচ্ছে আপনার এমামেকটিন প্লাস এমামেকটিন। তো এই দুইটা কিন্তু আজকে আমরা স্প্রে করব। তো কম্পিনিয়নটা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করব এবং এই সিয়ানাটা কিন্তু আমরা 16 লিটার পানিতে 10 গ্রাম হারে আমরা কিন্তু এই দুইটা ওষুধ আমরা একসাথে আমাদের এই মরিচ গাছে স্প্রে করব। তো সম্মানিত দর্শক, আপনারা যারা মরিচ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চারা লাগানোর একদিন পরেই কিন্তু এই ছত্রাকনাশক এবং কীটনাশক দুইটাই কিন্তু একসাথে আপনাদের মরিচ গাছে স্প্রে করতে পারবে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি খুব একটা বড় করবো না, কারণ আমার স্প্রে করা লাগবে, যেহেতু মেঘলা আকাশ, কখন বৃষ্টি আসে বলা যায় না। তো এই কারণে ভিডিওটি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমই কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।